গত ৫ আগস্ট চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে পা রাখেন। এই সফরকে অনেকেই ইউরোপ বা মধ্যপ্রাচ্যে যাওয়ার আগে সাময়িক যাত্রাবিরতি হিসেবে দেখেছিলেন, কিন্তু ভারতে পৌঁছানোর পর তার অবস্থান দীর্ঘায়িত হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে এটি নিছক সফর নয়। ভারত সরকার শেখ হাসিনার নিরাপত্তার জন্য অত্যন্ত উচ্চ স্তরের গোপনীয়তা বজায় রেখেছে। দিল্লির একটি গোপন স্থানে তাকে রাখা হয়েছে এবং কখনো কখনো সেখান থেকে সুরক্ষিত কোনো স্থানে স্থানান্তর করা হচ্ছে। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শেখ হাসিনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, তবে তা যতটা সম্ভব গোপন এবং নিঃশব্দ। সাদা পোশাকের রক্ষীরা তার চারপাশে থাকছেন এবং তার অবস্থান বা গতিবিধি সম্পর্কে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে শেখ হাসিনা যে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় নেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। ভারতে থাকা তার সন্তানদের সঙ্গে তার প্রতিদিন যোগাযোগ হচ্ছে। নিউজ চ্যানেল, ইন্টারনেট এবং অন্যান্য মাধ্যমে তার অ্যাক্সেস রয়েছে। তাছাড়া আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সঙ্গে ফোন আলাপের অডিও ভাইরাল হয়েছে। যদিও এসব অডিওর সত্যতা নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করেননি, তবে নির্ভরযোগ্য সূত্রের দাবি এটি সত্য। শেখ হাসিনা রাজনৈতিক বা আইনি কোনো বন্দী নন, তবে তার সশরীরে কোনো দলীয় নেতাকর্মীর সঙ্গে দেখা করার সুযোগ সীমিত রাখা হয়েছে। ৫ আগস্টের পর ভারতে পালিয়ে আসা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে তার যোগাযোগ থাকলেও তাদের সরাসরি সাক্ষাৎ করার কোনো অনুমতি মিলেনি।